ছোট দাদু, এটা পাপ করবে না। আজকে তোমাকে শেষ করে দেবো। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে মেরে ফেলতে চাইছিলে? মা, তুমি একদম দাদানের কাছে যাবে না। দাদান তোমাকে কেন মেরেছে? এরকম ভাবে বলতে নেই মা, দাদাদের তো বিপদ হয়েছে, তাই না? দেখি ছোট দাদু, দেখি। খবরদার আমার কাছে আসবে না। সরে যাও, সরে যাও। ছোট দাদু, আমাকে দয়া করে পাটা দেখতে দিন, এক্ষুনি বাঁধন দিতে হবে, নাহলে বিষ উপরে উঠবে। কেন? কি হয়েছে? তুমি এভাবে পড়ে রয়েছে, কি হয়েছে বাবা? তোমার কি শরীর খারাপ করছে? ঈশান, ঈশান আমাকে সাপে কামড়েছে। এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো। সাপ? কিন্তু এখানে কোথা থেকে সাপ আসবে? দেখি দেখি কোথায় কামড়েছে। কি যন্ত্রণা পেলে? না, কিন্তু কোথাও তো স্নেক বাইটের কোনো চিহ্নই নেই। ভালো করে দেখো, ভালো করে দেখো। ওরে বাবা, কি যন্ত্রণা! মরে গেলাম মা। ও চলে গেল। বাবা একটু কথাটা শোনো, সাপে কামড়ালে তো একটা দাগ থাকবে, কোথাও তো কোনো দাগ নেই তোমার শরীরে। আশ্চর্য ব্যাপার, আমি নিজের চোখে দেখেছি সাপটা ছোট দাদুকে ছোবল মেরেছে। ও ও বিষের জ্বালা মরে যাচ্ছি। হাসপাতাল নিয়ে চলো। তোমাকে কি সত্যি সাপে কামড়েছে? তাহলে তো কি আমি ইয়ার্কি মারছি তোমাদের সঙ্গে? ওই যে সাপটা, ওইটা কামড়েছে। খুবই সতর্ক সাপ। কি বলছো কি তুমি বাবা? তুমি এটাকে সাপ বলছো? এটা সাপ, এটা তো দড়ি। কি দেখতে কি দেখেছো? ওরা এইসব করেছে। এইসব কাণ্ডের জন্যই তারা দায়ী। গৌরী, কি করেছে তারা? আর তোমরা মা মেয়ে এত রাত্রে মন্দিরে কি করছিলে? না মানে দাদার মাকে ছোট দাদু নিজের কর্মের জন্য যথেষ্ট শাস্তি পাচ্ছে। এখন আর ডাক্তারবাবুকে বলে অশান্তি বাড়িয়ে কাজ নেই। আর ডাক্তারবাবুকে বললে সে বিশ্বাসও করবে না যে এখানে সাপ ছিল। ছোটটা তুমি ছোট দাদুকে নিয়ে যাও। চলো চলো ঘরে চলো, আমি তোমায় ধরছি। না না না, আমি ঘরে যাব না, আমি হাসপাতালে যাব। দেখি সরো সরো দেখি। বাবা তোমার কিচ্ছু হয়নি, তুমি ঘরে চলো, ঠিক হয়ে যাবে। ওঠো ওঠো, তোমার কিছু হয়নি, আমি বলছি শোনো, ওঠো আস্তে আস্তে, ওঠো 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 ওঠো, কিচ্ছু হয়নি তোমার। চলো 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 ঘরে চলো, গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। চলো। আবার বাবা মেয়ে মিলে কোনো চক্রান্ত করবে। আমি নিশ্চিত এই মানুষটা এমনি এমনি মন্দিরে আসেনি এত রাতে, কোনো খারাপ কাজ করছিল, তার জন্য এরকম হয়েছে। গৌরী, ব্যাপারটা কি বলো তো? তারা কি বলতে যাচ্ছিল তখন? আর ছোট দাদু এরকম পাগলামি কেন করছিল? আর তোমরাই বা মা মেয়ে এত রাত্রে এখানে কি করছিলে? কি
কি করবো ডাক্তারবাবু? কিছু না। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আমার না ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ চল তারা। কিছু তো একটা ঘটছে যেটা গৌরী আমার কাছে ভাঙছে না, কিন্তু কিন্তু সেটা কি আমাকে জানতেই হবে। কি বলছো কি তুমি বাবা? হ্যাঁ শৈল, তারা যে কি ক্ষমতা যত দিন যাচ্ছে আমি টের পাচ্ছি। দুঃখটা কি জানো, ওর এই শক্তি আমাদের কোনো কাজে লাগছে না, উল্টে বারবার বিপদে ফেলছে আমাদের। কিছুতেই বাগে আনা যাচ্ছে না তারাকে। আর ওই গৌরী সারাক্ষণ আগলে রেখেছে ওকে। শোনো বাবা, গৌরী আর তারাকে এবার কিছুক্ষণের জন্য একটু ছাড়ো তুমি। সুরজমালকে নিয়ে কি করব সেটা ভাবো। টাকা চাওয়ার জন্য ফোন করেই যাচ্ছে নন স্টপ। কি করে আমরা ফেরত দেবো? বাজারে এত ধার দেনা, আমাদের কাছে তো কিছু নেই বাবা। কি করে করবো বলো তো ম্যানেজ? আরে চুপ করে আছো কেন? কিছু বলবে তো। কি করবে তুমি এগুলো দিয়ে? কি আছে? শুধু এগুলো নয়, বাড়িতে আর যত রত্ন আছে যত, সব এর মধ্যে ভরে ফেলতে হবে। তাতে লাভ কি হবে বাবা? কি করতে চাইছো তুমি আমাকে বলবে কি? কাঁটা দিয়ে কাঁটা তুলবো শৈল। দাদা, এ দাদা, কোথায় তুই? দাদা, এ দাদা, কি হয়েছে তোর? তুই চুপ করে বসে আছিস কেন? এই দাদা, তুই কাঁদছিস কেন রে? তুই কি পড়ে গেছিস? তোর কি লেগেছে? পিপি তোকে বকেছে? কি হয়েছে বল না রে। জানিস বোন, বাবা না আমাদেরকে ছেড়ে চলে যাবে বলছিল। উমা, চলে যাবে কেন? বিশান তো কাজের জন্য যায়, আবার বাড়িতে তো চলেও আসে, এর জন্য কাদার কি হলো? না রে, বাবা এবার পাকাপাকি করে চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। ধ্যাৎ, তা আবার হয় নাকি? না রে, আমি সত্যি বলছি, আমি নিজের কানে শুনেছি। সূর্য, সূর্য, আমার খুব ভয় করছে, তুমি বুঝতে পারছো? গৌরী সবটা জেনে গেছে, ও বাড়ির সবাইকে সবটা জানিয়ে দেবে। তখন তখন ওরা আমাদেরকে আলাদা করে দেবে, ওরা তো আমাদেরকে কথাও বলতে দেবে না। সূর্য, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? মুক্তা, আমি সত্যি জানি না এই সমস্যার সমাধান আমি কি করে করব। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। সূর্য, সূর্য, প্লিজ তুমি কিছু একটা করো। দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি মরে যাব তোমাকে ছাড়া। তুমি এমন কিছু একটা করো যাতে ওরা আমাদেরকে আলাদা করতে না পারে, প্লিজ সূর্য। মুক্তা, তাহলে শুধু এখন একটা জিনিসই করা যেতে পারে। দেখো, এই বাড়িতে থাকলে কিন্তু কখনোই এই সমস্যার সমাধান হবে না, যদি না চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে আমরা দুজনে চলে যাই। এই পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমরা সম্পর্ক শেষ করে দিই। সূর্য, তুমি যা বলছো ভেবে বলছো? হ্যাঁ, এটা ছাড়া আমাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। বাবা না থাকলে আমাদের কি হবে বলতো? মা
খুব কষ্ট পাবে। বাবা যখন কাজের জন্য বাইরে থাকে মা বাবাকে খুব মিস করে, আর মাঝে মাঝে রাত্রির বেলা শুয়ে শুয়ে কাঁদেও। মা ভাবে আমি ঘুমিয়ে পড়েছি। এবার বাবা একেবারে বাইরে যদি চলে যায় তাহলে মা প্রতিদিন কাঁদবে, আমারও খুব কষ্ট হবে। না না, ওমর কিচ্ছুই হবে না, বিশান এমন করবেই না। করবে না করবে, জানিস বোন, আমাদের স্কুলে আমাদের ক্লাসে রক্তিমের বাবাও না ওর মাকে ছেড়ে চলে গেছে। প্যারেন্টস টিচার মিটিং এ শুধু ওর মা আসে, ওর বাবা নেই বলে ক্লাসের সবাই ওকে ডিস করে। এবার আমাকেও করবে, আমার বাবাও তো আমার মাকে ছেড়ে চলে যাচ্ছে। দাদা চুপ কর, তুই কাঁদবি না। তুই কাঁদলে আমারও কাঁদতে ইচ্ছা করে, কিচ্ছু ভালো লাগে না। আমি তোকে বলছি, বিশান কোথাও যাবে না। তুই আর কাঁদিস না দাদা। মালতী দিদি, একটু কলাটা দাও তো। ও মা, বৌমনি আজ হঠাৎ সাবু মাখছো কেন? আজ অমাবস্যা না, ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, তোর মুখটা এমন কেন রে? কি হয়েছে? জানো মা, দাদার খুব মন খারাপ। ও মা, কেন? আকাশের কি হলো আবার? ভীষণ নাকি বলেছে দাদা আর পিপিকে ছেড়ে চলে যাবে। দাদা শুনেছে। মালতী দিদি, বাথরুমে কয়েকটা ভিজে জামা কাপড় আছে, তুমি মেলে দিয়ে এসো তো। আরে তারা, আকাশ সত্যি শুনেছে এরকম কিছু? হ্যাঁ গো মা, দাদা শুনেছে। সেই কথাটা শুনে থেকে দাদা খুব কাঁদছে। সূর্য দাদা আর মুক্তা দিদির জন্য যদি আকাশ এভাবে কষ্ট পায়, আমি সেটা কিছুতেই মেনে নেব না। তারা, তুই ঘরে যা, আমি দেখছি। কিন্তু তুমি করছোটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা। আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি। তুমি শুধু দাঁড়িয়ে দেখো কেমন আমি এক ঢিলে দুই পাখি মারি। কিন্তু এতে আমাদের লাভটা কি হবে সেটা তো বলবে। আরে দেখো না, সবে তো কলি সন্ধে, বেশি লাভ করার জন্য আমি কতটা লোকসান করি একবার দেখো। এই নাও। হ্যালো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। সর্বনাশ, বাবা কি করতে চাইছে? হঠাৎ ওদের ফোন করলো কেন? হ্যাঁ শুনুন, ঘোষাল জুয়েলার্সে পুরোটাই এখন কালো টাকায় চলছে। ওখানে যা যা সব রত্ন আছে, যা স্টোনস আর কি, সব স্মাগলড। পুরোটাই একটা অনৈতিক কারবার চলছে। সেটা আপনারা একবার রেড করলেই বুঝতে পারবেন। কি করছোটা কি তুমি বাবা? এটা কি করলে তুমি? নিজের বিজনেসে কেউ ইনকাম ট্যাক্স রেড করাতে চায়? মাথাটা কি খারাপ হয়ে গেল তোমার? কি ব্যাপার গৌরী, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না সূর্য দাদা? দেখো, আমি সবটা জেনেও চুপ করে আছি, কারণ আমি তোমাদের দিকটাও বোঝার চেষ্টা করেছি। তোমরা বারবার বলেছো যে তোমরা কাউকে কষ্ট দিতে চাওনি, কিন্তু একবার ভেবে দেখেছো তোমাদের জন্য কত মানুষ কষ্ট পাবে? তুমি কি বলছো গৌরী? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সবকিছু মেনে নিতে পারি সূর্য দাদা, কিন্তু একটা বাচ্চা কষ্ট পাবে, তার মনের ওপর প্রভাব পড়বে,
এটা কিন্তু আমি কিছুতেই হতে দেব না। গৌরী, একটু খুলে বলবে এক্স্যাক্টলি কি হয়েছে? না বোঝার মতো তো কিছু হয়নি সূর্য দাদা। আজ আকাশ আকাশ তোমার আর মুক্তা দিদির কথা শুনে ফেলেছে। তুমি ওকে ছেড়ে, ওর মাকে ছেড়ে চলে যাবে এটা ভেবেও প্রচুর কান্নাকাটি করেছে। আচ্ছা সূর্য দাদা, আকাশ তো তোমার সন্তান, ওর প্রতি তোমার কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই ওকে মানুষ করার, একটা সুস্থ সম্পর্ক, একটা সুস্থ পরিবেশ দেওয়ার? আমি কোথাও যাচ্ছি না গৌরী। দেখো সূর্য দাদা, এই সিদ্ধান্তটাই যদি সত্যি হয় তাহলে দুজন নির্দোষ মানুষ আর কষ্ট পাবে না। পলা দিদির কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু ওইটুকু বাচ্চা আকাশ, ওর কথাটা একবার ভাবো। তোমাদের নিজেদের স্বার্থের জন্য ওর জীবনটা যেন নষ্ট না হয় সূর্য দাদা। আর একটা কথা মনে রেখো, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। এরপর তোমার বিবেক যা বলে সেটাই করো। হ্যালো মুক্তা, তোমার সাথে আমার একটা আর্জেন্ট কথা আছে। কার জন্য সাবু মাখা তুলছিস রে? বৌদিমণি খাবে পুজো সেরে এসে। বাহ, চমৎকার! এ তো মেঘনা চাইতেই জল। গৌরী যে নিজে থেকে আমাকে এত বড় একটা সুযোগ করে দেবে এটা তো আমি ভাবতেও পারিনি। এই আমিও ভাবছি সাবু মাখা খাবো, বুঝলি? আমার জন্য একটু সাবু মাখতো। ওকে যে করে হোক এই রান্নাঘর থেকে বের করতে হবে। শোন, বেশ ভালো করে আম দিয়ে সাবুটা মাখবি। হ্যাঁ, আম তো নেই। তো নেই তো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে আম নিয়ে এসো। আম ছাড়া আমি সাবু মাখা খেতে পারবো না। গৌরী ভেবেছিল তারা লীলা দেখে আমি ভয় পেয়ে যাব, ওকে ছেড়ে দেব। খুব ভুল ভেবেছিল। তারাকে আমাদের তাঁবে পেতে একমাত্র বাধা তুমি গৌরী। তোমাকে তো সরতেই হবে। দেখো, এই খাওয়াই না তোমার শেষ খাওয়া হয়। কেন সূর্য? এই সূর্য, আমাদের আর কেন দেখা হবে না বলো না? কেন সূর্য, তুমি আমার সাথে ইয়ার্কি মারছো তাই না? হ্যাঁ বলো না, ইয়ার্কি মারছো তাই তো? আমি যা বলছি সিরিয়াসলি বলছি মুক্তা। আর যাই হয়ে যাক না কেন, আমি আমার সন্তানের জীবনের সাথে ছিনিমিনি খেলতে পারবো না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি এটা তো অস্বীকার করতে পারি না যে আমি একজন বাবাও। সূর্য, আমি তো তোমাকে অস্বীকার করতে বলছি না, আমি বলিওনি। তুমি আমাকে একটু ক্লিয়ারলি বলো না, তুমি ঠিক কি বলতে চাইছো? তোমার আর আমার কথা আকাশ শুনে নিয়েছে। এর কি পরিণতি হতে পারে তোমার কোনো ধারণা আছে মুক্তা? সূর্য, আকাশ কি পলাকে সবটা জানিয়ে দিয়েছে? কি অদ্ভুত কথা বলছো তুমি। আজকে বলেনি, কাল বলেনি, কিন্তু পরে তো বলবে। আর তুমি ভাবছো যে পলা কি ভাবলো, পলা কি জানলো, আকাশের উপর দিয়ে কি যাচ্ছে তুমি তো ভাবতে পারছো? সূর্য, চিৎকার করছো কেন তুমি এভাবে? দেখো, আমিও চিন্তায় আছি, আমি তাই তোমাকে জিজ্ঞেস করছি। আর না,
অনেক হয়েছে। আমি আমার সন্তানের চোখে আর ছোট হতে পারবো না। আমাদের সম্পর্ক এখানেই শেষ হওয়া উচিত। কি চাইছো কি তুমি? তুমি আমার জীবন নিয়ে চিনিমিনি খেলবে আর আমি সেটা তোমায় খেলতে দেবো? তুমি যা খুশি ভাবতে পারো, যা খুশি বলতে পারো মুক্তা, কিন্তু আমি আর পারছি না। তাই আমি আমার এই ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করলাম। স্বার্থপর, মেরুদণ্ডহীন, হিপোক্রিট। আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি। আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। যে মানুষ ঝামেলা দেখলে দায়িত্ব ছেড়ে পালিয়ে যায়, আমি কিনা সেই মানুষকে ভালোবেসেছি। ছি! এটা ভাবলেই আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। ছি সূর্য, ছি! তোমার শেষ সময়টা চাক্ষুষ উপভোগ করতে না পারলে আমি শান্তি পাবো না। গৌরী, গৌরী, বলছি কি তোকে যে ময়দা আনিয়ে রাখতে বলেছিলাম, তুই আনিয়ে রেখেছিস? উফ, আর সময় পেল না। ঠিক যখন মুখে সাবুটা তুলতে যাচ্ছে তখন এসে হাজির হলেন কাজের বাহানা নিয়ে। ইচ্ছা করছে গলাটা টিপে দিয়ে একেবারে। বলে তো ছিলাম ছোটটা আমি, কিন্তু এনেছে কিনা খেয়াল করিনি। দাঁড়াও আমি দেখছি। না 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 না, থাক থাক থাক, তোকে দেখতে হবে না, আমি দেখে নিচ্ছি। তুই বস বস, খা খা খা, আমি দেখে নিচ্ছি। তা হ্যাঁ রে গৌরী, রাতে এইটুকু খেলে তোর হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে ছোটটা আমি। রাতের তো ব্যাপারেই যথেষ্ট।